একটা হ্যাঁ শুধু বিষয় আমরা এই যে নিজেও বের হই অন্যদেরকেও বের করে এই কাজ করছি কেউ যদি জিজ্ঞেস করে যে তোমরা কি চাও এই ঘোরাঘুরি গুলো কেন করছে কি চাও কি উত্তর বলো ইনশাল্লাহ রাষ্ট্র আমি ধীরে করছি নিশ্চয়ই আমাদের কাছে কোনো রকম উত্তর আছে এই উত্তরগুলো সামনে পেশ করে তারা হচ্ছে একজনের কথাতে হয়তো নিজেরও ফায়দা হতে পারে আরেকজনের ফায়দা হতে পারে তো বলো ইনশাল্লাহ একজনকে করে আমাদের এগুলো কেন ভর্তি হচ্ছে পড়াশোনা করবো ডিগ্রি নেবো চলে যাবো মাঝখান থেকে এগুলো কেন কি চাও দাঁড়িয়ে পরিষ্কার করবো বড় আংশিক ধরে কথা হলো তার স্বাভাবিক পরবর্তী প্রশ্ন পরিচয় আমার কিন্তু কি দরকার পড়েছে আমি ভাই ব্যক্তির বন্ধু ব্যক্তিকে আমার দিকে নিজের বাড়ি ঠিকানা চিনি আর কি দরকার হেদায়েত কি এদিকে এখানে ফাঁকাটা বলতে বন্ধ করে দিলে ভালো আমার নিজের আমি যে কথা বলতেছি আর আমি যে কথা বলতেছি এই কথাগুলো যেন তার ভিতরে আসে সে হেদায়েতের উপর দিনের উপর আসে এই কিছু হেদায়েত ইসলাম এই শব্দগুলো যে জানে না তার জন্য বলো আল্লাহর হুকুম আল্লাহর হুকুমকে পুরোপুরি আদায় করতে পারে করতে পারে আল্লাহর কাছে আমরা সন্তুষ্ট হয় আর বল কিভাবে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং সকল মন বাঁচতে পারে এই জন্য কিভাবে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি এবং সকল উপরি মুহাম্মদ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট আর যারা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় অর্থাৎ মুসলমান যারা নয় তাদের সন্তুষ্ট করার দরকার নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধু মুসলমানদের জন্য আসেন আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন মুসলমানদের জন্য এরকম তো কোনো আয়াত নেই আরো
সহিহ কিনটা কি আর বলো তো কি আপনার দেশে মনে করছি আমাদের পড়ালেখা হবে সেখানে সবাই প্রোগ্রাম করছি আমিও এরকম মনে করছি আমার নিজের এখানে সঙ্গে ব্যবহার করার সঙ্গে যেন আসলে পড়ালেখা শিখতেছিলাম। পরলোকের কথা স্মরণ করা যাবে যে আমাদের দুনিয়ার পর একটা আখিরাত আছে, সেখানে আমাদের হিসেবে থাকতে হবে এবং তার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কাকে স্মরণ করি দাও? শুধু পুরা দুনিয়া সামনেও তো একজন ব্যক্তি আছে, আমি যদি নিয়োগ করি পুরা দুনিয়া, তো পুরা দুনিয়া পর্যন্ত ছড়াবে। ব্যবসা আরম্ভ করলো, সোডা ওয়াটার বিক্রি করবে, তো কারখানা বানাচ্ছে, শুধু আশেপাশে লোকে কিনবে, তা যদি নিয়ত করতো আশেপাশে বিক্রি হতো, কিন্তু বিক্রি হচ্ছে পুরা দুনিয়াতে, পেপসি টেপসি ইত্যাদি। তো পুরা দুনিয়াতে যে বিক্রি হচ্ছে, নিশ্চয়ই যে পানি এসে বিক্রি করছে সে পুরা দুনিয়ার তার বাজার চালাবার নিয়ত করেছে যে আমার এটা দূরে কিনবে। তো সামান্য একটা জিনিস তাও দুনিয়ার কোথায় পাঠিয়ে দেয়, বিক্রি হয়। তো কথা তো নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল হচ্ছে ভালো। আমল খুব সীমিত, একজনের আমল যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন যে আমল করতে পারা, ওটা খুব সীমিত পরিমাণে আমল করে, কিন্তু নিয়তের কোন সীমা নেই। আর আল্লাহ তাআলা বড় মেহেরবানি, আজর দান করেন নিয়তের উপর। পুরা দুনিয়াতে দিন পৌঁছাবার নিয়তে যদি কথা বলে, তো ওই কথায় সব যখন পুরা দুনিয়া পৌঁছাবার হিসেবে। আর যা একসাথে কথা বলছে শুধু একজনের নিয়তেই বলে, তা ওই হিসেবে সে সব পাবে, বহুত কমে গেল আর বহুত বেড়ে যেতে পারে। আর বলি বলো ভাই, বল এইসব বলার দ্বারা কথা কাউকে প্রথম তো আমার আল্লাহ তাআলার সাথে কিভাবে আমার নিজের সম্পর্ক হয়ে যায়, এবং এটা অন্যকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, অন্যকে পরিচিত করার মাধ্যমে। আর সবচেয়ে একটা উদ্দেশ্য থাকবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর আল্লাহ তাআলা আমাকে যে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছে, সে জিম্মাদারি অংশ হিসেবে এটা আমাকে আদেশ করা হচ্ছে, এটা এই হিসাবে। আর এবার ইসলামতে একটা কথা বললো যে একজন বলতেছিলেন যে আমরা এতদিন যে কোরআন শরীফ পড়াইলাম, হাদিস পড়াইলাম, ছাত্রদের নিজে পড়ছি, অন্যদের পড়াইছি, তো একটা জিনিসই শিখছি, কেউ যদি আল্লাহ তাআলার কাছ থেকে যেরকম ব্যবহার আশা করে সেজন্য তা অন্যের সাথে করতে শুরু করে। এরকম আমি যদি আল্লাহ তাআলার পরিচয় আমি পাইতে চাই, তো অন্যকেও আল্লাহ তাআলার সাথে মিলাই দেওয়াই ফিকির করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে মিলাই দেবে। এই নিয়ে আপনি আর বলি কেমন করে আমি এবং সারা দুনিয়ার মানুষ দুনিয়া বুঝতে পারে এই পরিচয় সামনে বিচার করবো। দুনিয়ার উপর উঠে আসে,
লম্বা কুর্তা পরেছো, দাড়ি রেখেছো, টুপি পরেছো, আর কি উঠতে চাও? বললে যে আমি যে ইঞ্জিনিয়ারিং পরে আসতে পারি, ভালো কথা। অভাবটা কোথায়? আসলে তো ঠিক হয়ে গেছি, কিন্তু এসব কথা বলতে হয়। মনে বসো। আমি যে আমলগুলো করি না তাকে বলা যারা যে তার যে কথাগুলো বলবো সেই আমলগুলো যেন আমি করি, আর আমি যেন আল্লাহ তাআলার মুহাব্বতের প্রিয় হই, মুহাব্বতের বান্দা হই, আর সারা দুনিয়ার মানুষ যেন মুহাব্বতের বান্দা হয়। তার লক্ষণ কি? হয়তো হলে কি না হলে? মোহাম্মদ বন্দা যে না বর্তমানে, তাই বা কেমন করে জানাবো? আর যদি হয়ে যাও তাহলে কি হবে? আল্লাহ তাআলার হুকুম মানব তরিকা মতো চলা, এই এর মাধ্যমে মুহাব্বতের। তো হুকুম তো মানছে, নামাজ পড়ছো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো চলছো, যে বলোই তো যে অমুক অমুক তারিখে সুন্নতে পড়ে উঠলো, আমি অমুক সময় থেকে সুন্নতে পড়ে উঠলাম। আল্লাহ হুকুম মানছো, রাসূল সুন্নতে মানছো, আর বাকি থাকবে? আল্লাহ তাআলা যেভাবে বলছে সেভাবে আমি করতে পারি। তোমার চার কোনটা আছে? আল্লাহ যেভাবে বলছে করছো না কোনটা? আল্লাহ বলছে নামাজ পড়তে, নামাজ পড়ছো। আর বলি সম্পর্ক হয়ে যায়, আর সমস্ত মানুষ পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা সম্পর্ক হয়ে যায়। আল্লাহর সম্পর্ক হয়ে যায়, আমার সম্পর্ক হয়ে যায়। আমার সাথে আল্লাহ তাআলা সম্পর্ক হয়ে যায়, আর সমস্ত মানুষের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক। দেখি আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়, আল্লাহর সাথে না আল্লাহর সম্পর্ক আমার সাথে। আল্লাহ আমাকে চিনল না। এখন একটু আলাদা করে আবার কিছু বোঝাপড়া করি যে কথা তো বিভিন্ন সময় আসে, অন্তরের বা মনের ইসলাম, দিলের ইসলাম, কলবের ইসলাম বা সংশোধন, এই কথাটা মানে কি? না আমরা এখানে যারা আছি, তো কেউ বলতে পারে যে এদের তো অন্তরকে বাইরে বাইরে ইসলামটা বাকি নেই। এরকম নয় যে এখন দাড়ি মাত্র 4 ইঞ্চি হয়েছে, এখন ওইটাকে 3 ফুট লম্বা দাড়ি বসাই। বাহ্যিকভাবে জামা কাপড়, নামাজ, মসজিদ, দাড়ি, টুপি, এগুলো তো যতটুকু দেখা যায় ঠিকই তো আছে, তার কিছু করণীয় নাই, বরং পাগড়িও হয়ে গেছে। এখন যদি বলে যে আসি চাও, তাহলে হয়তো এই কথা বলবে যে অন্তরের হয়ে গেছে ঠিকই, কিন্তু অন্তরের ভিতরে কিছুটা বাকি আছে। তো সেটা কি? অন্তর বাকিটা কি, বা ইচ্ছা কি, বা মনের ইচ্ছা, বা দিলের ইচ্ছা, বা কলবের ইচ্ছা। আর ইসলাম বুঝতে হলে যে ইসলাম নয় কি তাও বুঝতে হবে। তো সেটা কি বলো, কার কি খেয়াল? হিংসা, লোভ, পরনিন্দা, গীবত, অহংকার, এগুলো থেকে যাতে আমার নিজেকে ফিরাইতে পারি, এটাই হলো আমার ভেতরে অন্তরে। আমরা তো আল্লাহ তাআলার জন্যই এরকম কিছু কাজ করি, তো এরকম যেন
না হয়ে যায় যে আল্লাহ তাআলার জন্যই করতেছি, করতে করতে এরকম একটা হয়ে গেল, যেরকম মাঠে যেরকম ফুটবল খেলা এরকম নিয়মিত, ওরকম যেরকম রসম নামে, যেরকম সবাই করে দেখে আমি করতেছি, করতে আমার ভালো লাগে। তো এরকম সবসময় এটা খেয়াল রাখা যে আল্লাহ তাআলা করতে বলতে দেখেই করতে, আল্লাহ তাআলার হুকুম এটা। চাওয়া স্যার একটা হচ্ছে বান্দা আর একটা হচ্ছে আল্লাহ তাআলা চাওয়া। তো আল্লাহ তাআলা চাওয়াটাই চায় যে বান্দা যে ইচ্ছা করে এটা যেন আমার মতোই হয়, আল্লাহ যেমন চাই তেমনই যেন বান্দারও চাওয়া হয়। আমার তো এখন আমার মতোই চাওয়া আছে, আল্লাহ এই জিনিসটা এভাবে হোক, এই জিনিসটা এভাবে হোক, যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাওয়ার সাথে না মিলে যাবে, আল্লাহ যেভাবে চাই আল্লাহ চাওয়ার মতো হয়ে গেলে তখন ঠিক হবে। আরো বলুন। নামাজ একটা বাপখাটি, নামাজ খালি দিন আমরা নামাজ আনতে পারছি সবগুলো। এটি আমার নামাজ যারা বলে যে আমি তো পুরোপুরি এখন যদি আমার ইসলাম হতো তো নামাজের দিন নিষেধ থাকতো, তো আমার দ্বারের দিন শিখাইতে এটা একটা বড় একটা যে খুব দিন আমি নামাজ পড়ে ছেড়ে দিয়েছি। এটা একটা দিনের ইসলাম একটা বসে থাকে, এই কারণে আমার চেষ্টা করতে পারছি। আরো আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে চলা, এজন্য আল্লাহ যেটা করলে খুশি হবে সেটা করা, যেটা না করলে আল্লাহ যেটা করলে নারাজ হবে সেটা না করা। তো করতে গিয়ে যে আমি আসলে কতটুকু আমার দিন চাচ্ছে আল্লাহ সন্তুষ্টি চাচ্ছে, বাকি আরো কতটুকু অন্য কিছু চাচ্ছে, এটা একটা মাপকাঠি যে আসলে আমি কতটুকু আমার আল্লাহর সন্তুষ্টি চাই, এটা একটা এক্সট্রা মাপকাঠি। যে মানুষের প্রশংসা আর মানুষের নিন্দা যদি সমান মনে হয় তাহলে মনে হবে যে না ঠিক আছে, আর মানুষ প্রশংসা করলো আর দিন যদি ফুলে যায় তাহলে বোঝা যাবে যে না আমার দিন এখনো মানে পূর্ণই আছে। আর মানুষের নিন্দা করলো বা গালি দিল তাতে যদি এরকম ভাবে আমার মন খারাপ হয়ে যায় তাহলে বোঝা যাবে না আমার। পাগল যেমন রাস্তা দিয়ে যায়, তো পাগল যদি কাউকে গালি দেয় তো পাগলের গালি আর পাগলের প্রশংসা তাকে সমান মনে হয়, যদি এরকম মনে হয় তাহলে মনে হয়। কিন্তু পাগলকে কেউ যদি গাল দেয়, পাগল যদি কাউকে গালি দেয়, কিন্তু উল্টোটাও তো হতে পারে, পাগলকে গাল দেবো, পাগল কিন্তু মুতাসির হয়, আর পাগলকে প্রশংসা করলো তাও সে মুতাসির হয়। তুমি পাগলের মতো হতে চাও? নিজের যে নফসের চাহিদা আছে সে চাহিদাকে না মানতে শেখা, মানে চাহিদা যেটা আছে সেটা কে যে মানে স্টেজ পর্যন্ত আমি উঠলাম ওটা চাহিদাকে দমাইতে পারবো সেই স্টেজ পর্যন্ত উঠে চাই। আল্লাহ সন্তুষ্টির জন্য যত গুণাকে ছাড়তেছি এগুলো যেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা তো মডেল বানিয়েছেন, দিল ছিল দুনিয়ার ব্যাপারে আখিরাতের ব্যাপারে আরো বাড়ানো কম দেওয়ার। আমরা ওইটার দিকে আগাইতে থাকলে তো কিছু পূর্ণতা নিয়ে কথা হচ্ছে, এটা হয়ে গেলে পূর্ণ হয়ে করতে ওইটার সামনে থাকলে তাহলে তো শেষ গান লাগবে, ওটাকে সামনে রেখে চললে ওটাই শেষ গান। শেষ গানকে পৌঁছানো যাবে না, কিন্তু পৌঁছানোর চেষ্টাই আমার জীবন কাটবে। তখন যতটুকু হবে সেটাকে কবুল করে আমার
কথা বলতে বলতে দিনের মধ্যে এরকম চলে আসে যে আমি খুব ভালো কথা বলতে তখন মনে করে যে কথা প্রকাশ করছে আর চাকরিতে না বলে যে আমি খুব ভালো আল্লাহর কাছে কি বিনিময়? যা যা পুরস্কারের কথা বলা নিজের মধ্যে যেন কোনো অহংকারই না। আপনার কি আছে কি নাই কোনো মাপ আছে? অহংকার যে আছে তা প্রমাণ কি বা কোন লক্ষণ বুঝে যায়? আমার তো যারা ছোট আমি মনে করি ওদেরকে যেমন আমার সালাম দিতে মন চায় না, যে আমি সালাম আসবে আমাকে সালাম দিই, বা আমাকে একটু ইয়ে করুক আর কি, খাদ্য যত্ন করুক আর কি, ওকে নিজেকে একটু বড় বড় ভাবি যে আমি একটু ভালো জায়গায় বসি, ছোট মানুষ তো সামনে বই আমি ভালো থাকি এরকম। অপরের চেয়ে নিজেকে ভালোবাসে, অপরের চেয়ে নিজেকে ভালোবাসে। আর ঠিকই মনে হয় না এখন মুজাকারে কিছু একটা বলতে হবে। খুব সহজ লক্ষণ সম্ভবত অহংকারের রাগ। অহংকারী মানুষ যত বেশি অহংকার হবে তত বেশি ছোট ছোট জিনিসে রাগারাগি করবে। অবশ্য রাগ করলে যে অহংকারী তা নয়, কেবল মানুষের মাত্র খুব একটা অহংকারী না, সহজে মানুষ কিন্তু আবার রাগ বেশি। তাও আছে। হ্যাঁ বলো আরো। নেক আমলের প্রতি দিল আগ্রহী হয় আর অন্যায় বা পাপ হয়ে গেলে যদি দেখা লাগে তাহলে বুঝা যায় যে আমি দিল্লি একটা খুব নির্ভরযোগ্য লক্ষণ। এখন তোমরা তো মনে মনে ভাবছো যে ফাইনাল কথাটা আমি বলে দেবো, এরকম কোনো ফাইনাল কথা নেই। এই মুজাকারার ভেতর দিয়েই আল্লাহ তাআলা ধীরে ধীরে দেবেন সব। আর মুজাকারার ভিতর যে কিছু হবে দুটোই, এই কথা থেকে অর্থ বেরোবে যদি কথার পেছনে মেহনত পরিশ্রম কোরবানি থাকে। সে বলছে তার বলার ভিতর শক্তি তত বেশি থাকবে যত বেশি এর পেছনে তার কোরবানি হবে। কষ্ট সহ্য করেছে, মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে, কোন দিনের জন্য কোন ক্ষতি সহ্য করেছে ইত্যাদি ইত্যাদি। তো যত বেশি এর পেছনে কোরবানি আছে তত তার এই কথার পেছনে কথা অর্থপূর্ণ হবে। আর ঠিক ওরকমই যত বেশি তার কোরবানি আছে তত শ্রোতার অর্থ ব্যাপার। ওই কথাই একজনের কাছে মনে হবে যে খুব অর্থপূর্ণ কথা, আরেকজনের কাছে মনে হচ্ছে এগুলো বোকা। নির্ভর করে তার মনের ভিতর। ওই যেরকম যে কথা, ওই ঘাসের মধ্যে বলদও ঘাস খেলো আর গাভীও ঘাস খেলো, গাভী এর ভিতরে অনেক দুধ বের করে ফেললো আর বলদ শুধু গোবর বের করলো। তো ওই কথাবার্তা যেগুলো শুনে যেগুলো দেখি তাতে ওরকম আল্লাহ তাআলা চারপাশে বিভিন্ন নিদর্শন দিয়ে রেখেছেন এবং নিজের অন্তরের ভিতর প্রত্যেক সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি দেখাবো বা দেখাই আমার নিদর্শন সমূহ দিগন্তে আচার অন্তরে,
দূরেও কাছেও, যতক্ষণ পর্যন্ত এটা পরিষ্কার না হয়ে যায় যে এটাই হক আছে তো, কিন্তু আমার চোখে পড়বে বা আমি দেখতে পাবো যখন আমার ভিতরে ওই যোগ্যতা অর্জন করবে। ভালো কথা একজন বলবে, কথা ভালো মন্দ বা এর ভিতরে কি আছে, ওই নিজের শ্রবণ শক্তির উপর জাহিরি ভাবে যেরকম, সেটাকে আমরা শ্রবণ শক্তি বলি। একজন যদি বধির হয় কিছু শুনতে পায় না, আর আগে শুনতে পায়, তো দিলের মধ্যে ব্যাপার ওরকম। দিল যার অন্ধকার পর্দালে পড়ে আছে ও তো কিছু বুঝতে পারবে না, একজন পাবে। একজন বাসন কিনতে গেছে, মাটির বাসন, কুমারের বাড়িতে। কুমার ছিল না, কুমারের ছোট মেয়ে ছিল। আর বাড়িতে তখন তাদের স্টকে বাসন নাই, শেষ হয়ে গেছে। যেগুলো ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে, নতুন এখন বানানো হয়নি, অর্থাৎ নাই। তো যখন বাসন চাইলো, সেই কুমারের মেয়ে এসে বলল যে বসনা নেই। বাসনকে বসনা বলে হিন্দিতে, বসনা নেই। বসনার আরেক অর্থ আছে, বাস করা, অর্থাৎ জীবন। তো সে বলল বসনা নেই, আমার বাসন নেই। যিনি বাসন খুঁজতে গিয়েছিলেন একজন ওলি আল্লাহ, উনি ওই কথা শুনে কাঁদতে কাঁদতে ফিরে এলেন যে এই ছোট্ট মেয়ে যেটা বুঝলো আমি বুড়ো বয়সে বুঝলাম। দুনিয়ার যে কোনো বাসের জায়গা নয়, এখানে যে চিন্তা ফিকির করা বেমানার, অর্থহীন। ওই ছোট মেয়ে এই বয়সে সে বুঝলো, আমি বুঝলাম। তো কথার অর্থ পাওয়াও তার নিজের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহর কথা আছে, আমি যেন পড়তে পারি, বুঝতে পারি, মানতে পারি। কোরআন শরীফ আছে, তো কোরআন শরীফ আছে, তার পড়ার বিভিন্ন একজন পড়তেই পারে, আরেকজন পড়তে পারে কিন্তু বুঝতে পারে না। আর বোঝার বিভিন্ন স্তর আছে। যে শিখেছে সে পড়তে পারে, বুঝতে পারে। যেরকম কোরআন শরীফ পড়তে পারে, বুঝতে পারে, তো আল্লাহ তাআলা ওরকম আকাশের, বাতাসের, পাখি, গাছের সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আয়াত রয়েছে। কোরআন শরীফের আয়াতকেও আয়াত বলে, কোন আয়াত। আর ওরকম দিগন্তে সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আয়াত লেখা, একই শব্দ, ওইটার নামও আয়াত। আর নিজের মনের ভিতরে যেটা লেখা আছে ওইটার নামও আয়াত, একই জিনিস। বিভিন্ন বলা যেতে পারে, যেমন কোরআন শরীফ আছে না যে উসমানী অক্ষর লেখা আর কলকাতা অক্ষর লেখা, একই কোরআন শরীফ, কিন্তু ছাপার টাইপ ভিন্ন। কেউ কলকাতা ছাপা পড়তে পারে, আবার উসমানী ছাপা পড়তে পারে না। একটা কলকাতা ছাপা হাফিজা পড়ে মানতে, ওইটা কোন জাতীয় ছাপা বলে? উসমানী ছাপা বলে নাকি? আরো দেশে ছাপা যেটা, ওটা আবার একটু একটু ভিন্ন। একই কিতাব বিভিন্ন ধরনের রসম বলে, লেখার ধরনের পার্থক্য। আল্লাহ তাআলা ওরকম একই কিতাব লিখেছেন, কিতাবের মধ্যেও আছে কাগজে কলমে লিখে। আবার যেটা বলছে দিগন্তে, আমার দিগন্তে আয়াত সমূহ দেখাবো। সূর্যোদয়ের মধ্যে, সূর্যাস্তের মধ্যে আয়াতগুলো, পাহাড়ের মধ্যে, ঢেউয়ের মধ্যে, সমুদ্রের মধ্যে, বালুকণার মধ্যে, গাছের পাতা ফোটার মধ্যে, পাতা ঝরে যাওয়ার মধ্যে, পূর্ণিমার অমাবস্যার মধ্যে, এমনকি মশা এবং মশার ডানার মধ্যে আল্লাহর আয়াতগুলো লেখা। আর ওরকম নিজের মনের ভিতরেও লেখা। মনের ভিতর বিভিন্ন অবস্থা বিভিন্ন সময় আসে, বিভিন্ন কথা মনের ভিতর জাগে। কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে, কখনো মন কিছু চায়,
এগুলো ওই কিতাবেরই আরেক জাতীয় অক্ষরে লিখে, এটার ধরন ভিন্ন, কিন্তু সব কথাগুলো এই আল্লাহর কথা। আল্লাহর কথা যেরকম আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর কথাই সব জিনিসের বাইরের মধ্যে, আর আল্লাহর কথাই নিজে মনে রাখে। কোরআন শরীফ আছে কেউ পড়তে পারে, কেউ পড়তে পারে না। যে শিখেছে সে পড়তে পারে, ঠিক ওরকম এই গোটা জগতের মধ্যে আল্লাহর কথা লেখা আছে, কেউ পড়তে পারে, কেউ পড়তে পারে না। তো যত বেশি পড়তে পারবে আল্লাহর কথাগুলো তত বেশি তার চোখের সামনে থাকবে। আর ওরকম নিজে মনের ভিতরে ওটা লেখা আছে, ওইটা বিভিন্ন সব মনের ভিতরে যাচ্ছে, কেউ পড়তে পারে আর কেউ পড়তে পারে না। যে যত বেশি পড়তে পারবে, বুঝতে পারবে, মানতে পারবে, আল্লাহ তাআলাকে বোঝার তৌফিক নসিব করবে। তো আল্লাহর এই কথাগুলো যেন বুঝতেও পারি, মানতেও পারি, আর এত বেশি যে আমার এটার সাথে যেন নিজেকে মিলিয়ে নেই, আল্লাহর আদেশের সাথে আমার করার জন্য মিলে যায়। তো নামাজের আজান হয়েছে, একজন হাল চাষ করেই যাচ্ছে, আর আরেকজন লাঙ্গল বন্ধ করলো, থামালো, আর মসজিদে নামাজ পড়তে লাগলো। তো যে নামাজ পড়ছে ওর করা আল্লাহ হুকুমের সাথে মিলছে, আর যে আসলে তারটা মিলছে না। তোরকম আমার করা যেরকম আল্লাহ হুকুমের সাথে মিলছে, আল্লাহ হুকুম বিভিন্ন সময় বিভিন্ন হয়েছে। এক হলো যে আজান, মুয়াজ্জিন আজান দিয়েছে, এই আজানও আমাকে এটা আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছে। নামাজ পড়তে যাচ্ছি, হঠাৎ করে একজন লোক গাড়ি ধাক্কা লেগে রাস্তার ড্রেনের মধ্যে ওখানে পড়ে গেল। তো এই গাড়ির ধাক্কা লেগে এই লোকটা এখানে পড়ে গেল, এই ঘটনাও আমাকে কিছু বলছে, আর এটাও এই ঘটনা কিছু বলছে, এটাও আল্লাহর পক্ষ থেকে বলছে, মুয়াজ্জিন নিজে বলছেন। মুয়াজ্জিন যখন আজান দেন, কেউ আজান শুনে মসজিদ থেকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? যে মসজিদে। কেন? আল্লাহ ডাকছে। তোমার কি মুয়াজ্জিন আল্লাহ? তা না, এই যে বলছে আল্লাহ, মুয়াজ্জিন নিজে তো ডাকছে না, আল্লাহর আদেশে ডাকছে। যাচ্ছিল নামাজ পড়তে মসজিদে, ওই সময় হঠাৎ করে ধাক্কা লাগে এক লোক পাশে ভেঙে পড়ে গেল। মসজিদে না গিয়ে ওকে নিয়ে গেল হাসপাতাল। কেন? যে আল্লাহ আমাকে বলেছে। ওইটা আল্লাহ দেখেছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছে যে আপাতত তুমি বড় হাসপাতাল যাও। বলছে কিভাবে? বলছে এই ব্যক্তির পড়ে যাওয়ার ভাষায়। ওর ধাক্কা লাগলো, পড়ে গেল, রক্ত বেরোলো, এইগুলো আল্লাহ বলার ভাষা। আর এই ভাষা সে বলছে হাসপাতাল। তোর মনের ভিতর বিভিন্ন অবস্থা জাগে, সেই অবস্থাগুলো আল্লাহরই বলার এক ভাষা। আর সেই অবস্থার সময় এখন আমাকে বুঝতে হবে যে আমার যে মনে এই কথাটা জাগলো, মনে একটা ইচ্ছাটা হলো, একটা অনিচ্ছা হলো, একটা ভালো লাগলো বা মন্দ লাগলো, বিভিন্ন অবস্থা মনের ভিতরে রাখলো, এটাও এর ভিতর দিয়েও আল্লাহ তাআলা আমাকে কিছু বলছে। আর এটাও করতে হবে। সেই জন্যে ওই আল্লাহর পথে বের হয়ে আমার বাইরের কাজকেও করতে হবে। মুয়াজ্জিনের ডাক শুনলাম, এখন আমার করণীয় সে করি। ডাক যাচ্ছিলাম, আবার অন্যটি কিছু ঘটে গেল, তাও দেখতে হবে যে এখন করণীয়। আর শুধু করণীয় কি তা না, অগ্রাধিকার কোনটা এটাও জানতে হবে, কোনটা আগে কোনটা পরে। আগেটা আগে করতে হবে। নামাজ শুধু পড়া নয়, নামাজ অনেকগুলো, নামাজ নিজে একটা আমল নয়, নামাজ অনেকগুলো আমলের সমষ্টি, আর একটা বিশেষভাবে সাজানো সমষ্টি।
কিয়াম আছে, রুকু আছে, সুজুদ আছে, কুউদ আছে, কিন্তু শুধু আছে যাই না, এটা বিশেষভাবে সাজানো। আগেরটা আগে, পরেরটা পরে। আগের পরে যদি অলপাট হয়ে যায়, সবগুলি করলাম, কিন্তু ওই সাজানোটা ঠিক থাকলো না, আগে পরে অলপাট করে ফেললাম, নামাজ থাকবে না। তো বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো কথা বলছেন, করলাম এগুলো ঠিকই, কিন্তু তরতিব ইত্যাদিটা ঠিক থাকলো, তা থাকবে তো করাও, আর যেভাবে করা ওইটা ওইভাবে। একজন মানুষ নয়, মানুষের লাশ কেটে তাকে টুকরো টুকরো করে তারপর বস্তার মধ্যে ঢুকে, আর বস্তাতে সব সম্পূর্ণটা ঢুকে, কোনো অঙ্গ বাইরে ফেলে। তো বস্তায় টুকরো টুকরো করা একজন মানুষ, তার সম্পূর্ণ অঙ্গই ওখানে আছে, একে মানুষ বলা যাবে, মানুষের লাশ। মানুষের মধ্যে লাশের মধ্যে পক্ষে পার্থক্য যে সব অঙ্গ এখানে আছে ঠিকই, কিন্তু অঙ্গগুলো যেভাবে সাজানোর থাকার কথা সেইভাবে সাজানো নয়। আর শুধু সাজানো নয়, এগুলোর মধ্যে সাজানোর ভিতর দিয়ে একটা পারস্পরিক সম্পর্ক থাকার কথা ছিল, সেটাও নেই, বিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন যে প্রথম সূত্র সাজানো, তখন যদি আমি সেই লাশগুলো একটু তুলে আবার যেটাকে জায়গায় বসালাম, তারপর আচারা দিয়ে ঠিক মতো লাগিয়ে দিলাম, সাজ পর্যন্ত তো হলো, কিন্তু ভিতরতে যদি আবার আভ্যন্তরীণ সম্পর্কও না থাকে, তোর আল্লাহর হুকুম আদায় করা, সব হুকুম আদায় করা, হুকুমগুলো যেভাবে আগে পরে সেই সাজ সুতা হবে, আর এই হুকুমগুলোর ভিতরে তার যে ধরনের সম্পর্ক থাকা দরকার, সেই পারস্পরিক সম্পর্কগুলো বোঝায় রেখে তবে হলো এটা সম্পূর্ণ দিক। কেন নামাজ করে নামাজ পড়লাম, রুকু সুজুদ শুধু করা নয়, যেভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ওইভাবে করা। আর এই ভিতর দিয়ে একটা পরস্পর সম্পর্ক আছে। কিয়াম আগে করলাম, রুকু তারপরে করলাম, তারপরে সুজুদ করলাম, তো তত্ত্ব তো ঠিক থাকলো, কিন্তু মাঝখানে গিয়ে আবার অন্যান্য কিছু কাজ করলাম, এগুলো সম্পর্ক আছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হয় আমি আল্লাহর কথা পড়া, বোঝা, শিখব। যেরকম প্রচলিত ভাবে শিখা বলতে বুঝি যে যেগুলোকে মাসলাম সাহেব বলে কিতাবের যেসব জিনিস লেখা আছে ওগুলো শেখার মধ্যে ওযু শিখা, গোসল শিখা, সূরা ফাতিহা শিখা লেখা আছে যেগুলো আছে, শুধু এই অংশ শিখা, শুধু এই অংশ শিখে যে মানুষ দিনদার হয়। দিনদার হবে যখন ওই আকাশে বাতাসে কুকুর, বাগর, ছাগলের মশা ভাষা যখন যত পর্যন্ত না আসে, তার মানে কি যে বাস্তব জীবন তার দিনের উপর জন্য চলে। আর বাস্তব জীবন চলাটা মান দেখি কখন আমাকে কি করণীয়, এটা ওযু করতে পানি গিয়ে পিঁপড়ার উপর পড়বে, আর পিঁপড়া বিচার কষ্ট পাবো, এটা আমাকে জানতে হবে এখন আমার কি করবে। আমার বাড়ির সামনে মানুষ আছে, গরু আছে, জিন্দা আছে, মুর্দা আছে, এসব ব্যাপারে আমার কখন কি করণীয়। এই যে করণীয়গুলো যদি বুঝতে পারি তবে না আমার বাস্তব জীবন, আমলি জীবন শুদ্ধ হবে। আমলি জীবন শুদ্ধ করার জন্য এই ভাষা জানতে হবে যে এই ঘটনা আমাকে কি বলছে। আমার পাশে বাড়ি, তো ওখানে একটা ঝুপড়িতে ফকিরের বাচ্চা কাঁদছে, তো ওর কান্না আমাকে কি বলছে, আমার করণীয় কি। এই সবগুলো প্রথম তো কিতাব কি বলছে ওটা বুঝলাম, কিন্তু কিতাব কি বলছে ওটা প্রয়োগ করতে গিয়ে ওই বাইরে ভাষা শিখতে হবে। কিতাব বলছে ফজরের নামাজ পড়তে হয়, কিন্তু পূব আকাশের উজ্জ্বল হয়ে যাওয়া আমাকে বলছে যে এখন পড়তে হয়, ওইটা সহ। আর পূব আকাশ উজ্জ্বল হওয়া
এইটা আমাকে কি বলছে ওইটা যদি আমি বুঝতে না পারি তাহলে শুধু কিতাব বুঝে চলবে, এটার সাথে মিলিয়ে করতে হবে। এই সব কিছুই আল্লাহর পথে বের হয়ে মেহনত করতে থাকবো, আল্লাহর কথা বোঝার চেষ্টা করতে থাকবো, তো আল্লাহ তাআলা যে মাত্রায় চেষ্টা করবো আল্লাহ তা বুঝাবেন ইনশাআল্লাহ। করতে থাকা আল্লাহ বুঝাবেন ইনশাআল্লাহ, কি না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এখন ভাই কি করণীয়? এখন কি করা, সামনে কি করা? খাওয়া আসবেন অনেকেরই সাথে নিয়ে খুশি দেবে মানুষের সময় আসে বড় কাজ অংশ কাজে কিন্তু উসুলের সময় রয়ে যায়, কথাবার্তা মনে করেছিলাম, কিন্তু গিয়ে না আনলে বেশ অংশ বাদ করে যায়। তাহাজ্জুদ তো বহুত বড় আমল, তাড়াতাড়ি শুয়ে পড়ি যেন তাহাজ্জুদ উঠতে পারি। কিন্তু যদি মেহনত করি, গাছ করি, দাওয়াত দিই, তো এটাও ক্ষেত্র বৈশিষ্ট্যে আরো বড় হতে পারে। কিন্তু এমন যেন না হয় যে ওই বড় গাছ করলাম আর গাছ করার পরে ভাবলাম যে আমি যেটা করছি ওটা তাহাজ্জুদ চেয়ে অনেক বড়। ওইটা বড় তখনই হবে যখন এইসব করার পরেও আমার মনে বোধ থাকবে যে তাহাজ্জুদ কিন্তু পড়া দরকার। আর কোনো একটা আমলের ব্যাপারে যদি তৃপ্তি এসে যায় তো আমল নষ্ট করে, সেই জন্যে এটাও করা দরকার, ওটাও করা দরকার। তো কখনো কোনোটা ছুটে যাবে, ইচ্ছা করে কখনো না ছাড়, তাহাজ্জুদ ছুটে যেতে পারে, সেটা ভিন্ন। কিন্তু আমি গাছ করেছি তাহাজ্জুদ দরকার নেই তা না। আর ওরকম গাছ তো কখনো ছুটে যেতে পারে, তাহাজ্জুদের জন্যে আমি তাহাজ্জুদ পড়বো, গাছটা কোনো দরকার নেই, কোনটাই না। তো ছুটে যেতে পারে কিন্তু নিজে থেকে না ছাড়া। আর ছুটে যাওয়ার মধ্যে আর না ছাড়ার পার্থক্য এটা, ছুটে যদি যায় তাহলে কিছুটুকু হলেও আফসোস হবে, আর যদি ছেড়ে দেয় এটা আফসোস হবে। তো চেষ্টা করি ইনশাল্লাহ এই রাত্রেবেলা খাওয়া দাওয়া যদি এখন হয়ে যায়, খাবার দাওয়ার প্রস্তুত আছে নাকি? তাতে করে খেয়ে নিলে তারপর যার যেভাবে তথ্য আছে চেষ্টা করি উসুলিগুলো করতে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ওনারা তো মূলত জিকিরের লোক, খানকার লোক, আর খুব জিকির করতেন। কিন্তু যখন ওই মাঠে যুদ্ধ তার জিহাদের মধ্যে নামলেন তখন আবার খুব প্যারেড করতেন, করাতেন। তো যারা জিকির করে আগে থেকে অভ্যস্ত জিকিরের মধ্যে জিকিরের নূর অনুভব করতেন, একটা স্বাদ পেতেন, আজা দেখতেন। আর যখন এই মেহনতগুলো করতেন তখন এটার মধ্যে ওইটা নূর অনুভব করতেন না। কেউ অভিভূত করলেন যখন জিকিরের নূর পাই না, যেখানে এখন জিহাদের নূর আছে আর ক্ষেত্রে সেটা অনেক উপরে। অনেকগুলো জিনিস আছে বোঝা যায়, অনেকগুলো কিছু বোঝা যায় না। রোগীর অবস্থা যখন উন্নতি হয়, উন্নতির বিভিন্ন স্তর আছে, কিছু কিছু স্তর উন্নতি সে নিজে বুঝে যে আমি কালকের তুলনায় আজকে ভালো, অনেকগুলো বুঝি, অনেকগুলো আবার নিজে বুঝে। এগুলো ডাক্তারের রিপোর্ট দিয়ে বুঝতে হয়। তো আমাদের মেহনত করতে থাকা, ছোটে না যেন কোনোটাই। গাছ করলাম বলে জিকির তেলাওয়াত তাসবিহ ছুটে যাবে, ছেড়ে দেবো, তা যেন না। আর জিকির তেলাওয়াত করতে গেলে গাছ ছেড়ে দেবো, তাও যেন না। কিন্তু মানুষ দুর্বল,
কখনো ছুটে যেতে পারে। আর যদি খুবই আকাঙ্ক্ষী হয় সবগুলো করার, আল্লাহ তাআলা তাকে এই সবগুলো করার অসাধারণ তৌফিকও দিয়ে দেবেন। দেখবেন এটা হয় ওটা হয়, কেমন করে এতগুলো কাজ এক্সট্রা হয়ে গেল হিসাব দিয়ে মিলাতে পারবে। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত এক খতম হয়, লোকে বিশ্বাস করতে চায় না। তো বসে শোনাল, আসর নামাজের পরে আরম্ভ করলেন, মাগরিবের আগে আগে খতম হয়ে গেল তফসিলের সাথে। যদি খুব দ্রুত পড়ে দিয়েছে তাও না, তো হয়ে গেল, তো আলাদা করে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হিসেবে ছিলেন মাত্র 2.5 বছরের মতো। এই অল্প 2.5 বছরের মধ্যে কি না করেছে, সব এতদিনের উমাইয়াদের বেঠিক মাত্র 2.5 বছর সব ঠিক করে আল্লাহ করিয়েছে। আল্লাহ আমার তৌফিক নসিব করুক। এখন খাওয়া দাওয়া করে নিজের তরফি করে যদি কাজতে দরকার থাকে কাজতে যাবো। আর এই সব ইউনিভার্সিটি ইত্যাদির পরিবেশের মধ্যে আসল গাছের সময়গুলো রাখছি, দিনবেশ পাওয়া যায়। আর যতই কথা বলি না কেন, শেষ বন্ধু কিন্তু আনতে যদি না যায় তাহলে উচুরি হয়। আর বেশি পিড়াপিড়িও করা যাবে না, কিন্তু ধৈর্যের সাথে লেগে থাকবে। আর ও যখন বলেছিল আসবে, যখন বলেছিল আসবা নিয়েতেই বলেছে, রাত যখন হয়েছে তখন অলস করে, আর তখন বিছানা পাচ্ছে মশারি লাগাচ্ছে, এই শুনে তুমি গিয়ে হাজির। বেশি কথাও তো বলার দরকার নেই, চলে আসবে হয়তো। না যদি আসে বেশি পিড়াপিড়ি করা দরকার নেই। কয়েকজন ক্লান্ত শুয়ে দিতে চায়, বাধ্য করবে, চলে আসবে। কিন্তু ইনশাল্লাহ ও জামাতে আসেন। মৌলানা এহসানুল হক সাহেব রায়উইন্ডের, ওনার জামাত ছিল ফ্রান্সে, লিওতে কথাবার্তা হচ্ছে। একজন সময় লাগাবার কথা, তশকিল হবে মার্সাই মোটামুটি 500-700 কিলোমিটার ওখান থেকে আসার কথা ছিল, কিন্তু তখন আবার উজো পেশ করছে ফোনে। কেউ কেউ ওনাকে ফোন দিল, সে কথা বলে তার উজোরের মোকাবেলায় জবাবে। পরে আস্তে বললেন যে ভাই কথা বলে হবে না, ফোনে আর কথা বললেন না। জিজ্ঞেস করেন যে কে তাইয়ার আছে, তো এসব পরে কথা বলতে হবে, তো ওর ওখানে রওনা হবে। একেবারে ফজরের সঙ্গে পৌঁছানো, পদ্মতার সামনে তারা ড্রাইভ করে এসব পরে রওনা হয়েছে। ফজরের সময় ড্রাইভ পৌঁছানো, ও ঘর থেকে বের হয়েছে ফজর নামাজ যাবে। ঘর থেকে শীতে মরায় তার সামনে দাঁড়িয়ে, কোনো কথা নেই, যেমনি সামনে দেখেছে হাত তুলে সারেন্ডার। পরে পাসপোর্ট নিয়ে আসে, গিয়ে পাসপোর্ট নিয়ে এলো। কথা বলে হবে, পিড়াপিড়ি করতে হবে, তাকে আরাম দিয়ে নিজে করতে হবে। আমি যাই রাত্রেবেলা ভোরবেলা, সে যদি আমার কোনো ঘুম পাচ্ছে ঠিক আছে, আমি যাই আবার তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। যত বেশি আমি কষ্ট সহ্য করতে পারবো, আল্লাহ তাআলা রাজি হবে, আর আল্লাহ তাআলা তার দিনের মধ্যে ঢালবে। এর হোক আরো হোক, আর কে করতে তশকিল আসবে আল্লাহ তাআলা বেঁচে জানে। প্রায় দেখা যায় যে একজনের পেছনে দৌড়ালে আর এলো আসবে, আল্লাহ করবে। তো আমাদের আমি তো নাই, কাজটি বোঝায় নাকি, তার বিকল্প একজন 2 নম্বর থাকা দরকার। হ্যাঁ, নিজে আমি বানিয়ে ফেলেছ, তখন ফসা করে যাবে। আর কালকে সকালে কোনো মশলা ইত্যাদি কিছু
ভাই যাদের গাছের টাকা আছে তারা ইনশাল্লাহ গাছ পুরা করি, আর যাদের টাকা দেয় তা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাই যায়। আর সকালে ফজরের পরে কথা হবে নাকি কে বলতে পারে ভাই? স্যার বলতে বলেছ মাহফুজ ভাই ইনশাল্লাহ কালকে মাহফুজ ভাই ইনশাল্লাহ ফজরের পরে কথা বলবো। সুবহানাল্লাহ।